আমি পদ্মজা পর্ব ৯৭। লেখিকা ইলমা বেহেরোজ। গল্প পাঠে আমি অরোরা ইসলাম। আজ মৃদুলের চোখে মুখে আনন্দের ঝিলিক। জীবনসঙ্গীকে বরণ করতে ট্রলার সাজিয়ে এসেছে সে। সঙ্গে এসেছেন মা, বাবা আর আত্মীয় স্বজন। গতকাল আসার কথা ছিল, কিন্তু জুলেখার হৃদয় প্রথমে নরম হয়নি। যখন দেখলেন মৃদুল সত্যি পাখি হয়ে উড়ে যাচ্ছে, তখন তার মায়ের মন গলে গেল। বললেন, তিনি এই বিয়েতে সাক্ষী থাকবেন, ছেলের বিয়ের অনুষ্ঠানে থাকতে চান, আর কয়েকজন প্রিয়জনকে নিয়ে বউ আনতে যেতে চান। আপনজনদের নিয়ে সাজসজ্জা শেষ করতে করতে রাত পার হয়ে গেল। ভোরে ট্রলার নিয়ে পাড়ি জমালো বিয়ের গন্তব্যে। জুলেখার মনে এখনো একটু দ্বিধা, অন্তর থেকে এই বিয়ের পূর্ণ স্বীকৃতি দিতে পারছে না। কিন্তু মৃদুলের কাছে এটা বড় কথা নয়, তার মা বাবা বিয়েতে উপস্থিত থাকছে, এইটাই তার কাছে অনেক। আটপাড়ার খালে এসে ট্রলার থামলো। খাল থেকে পূর্ণাদের বাড়ি পৌঁছাতে মাত্র ৫ মিনিট লাগে। উত্তেজনায় মৃদুলের হৃদয় নাচতে শুরু করেছে। তার ঠোঁটে লেগে আছে হাসি, প্রতিটা কথায় সে উচ্ছ্বাসিত হয়ে উঠছে। ট্রলার থেকে নামার মুহূর্তে মৃদুল একটা কালো ব্যাগ হাতে তুলে নিল। তা দেখে তার এক ভাই বলল, আরে ভাই, এটা আমার হাতে দাও, তুমি তো আজ রাজপুত্র। মৃদুল নাছোড় বান্দা। এই ব্যাগের প্রতিটা সামগ্রী লাল রঙের, সে নিজে পূর্ণার জন্য পছন্দ করে এনেছে। ব্যাগের সবকিছু দিয়ে আজ পূর্ণা সাজবে। সে নিজের হাতে এই ব্যাগ পূর্ণার হাতে তুলে দিতে ব্যাকুল হয়ে উঠেছে। তার জেদের কাছে ভাই শেষ পর্যন্ত হার মেনে নিল। মৃদুলের হৃদয়ে আজ আনন্দের উৎসব। সে উড়ে চলেছে সবার আগে। ২ মিনিটের পর হাঁটতে না হাঁটতে মোড়বাড়ির সামনে জনতার ঢল দেখে সে অবাক হলো। মনে মনে ভাবল, পূর্ণা সারা গ্রামে নিমন্ত্রণ করেছে নাকি? সেই হাসি মুহূর্তেই মিলে গেল সূর্যাস্তের পর হঠাৎ নেমে আসা অন্ধকারের মতো। বাড়ির দিকে ভেসে আসছে কান্নার করুণ সুর। রেখার কণ্ঠে উদ্বেগ। বাড়িতে কি হইল আবার? মৃদুলের বুক ধপ করে উঠল। পদ্মজা ভাবির কিছু হলো নাকি আবার? সে ছুটল ঝড়ের বেগে। মানুষের ভিড় ঠেলে ঠেলে ভেতরে এসে যা দেখলো, তাতে নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। পূর্ণার নিথর দেহ। মৃদুল চোখ বন্ধ করলো। এ স্বপ্ন নাকি দুঃস্বপ্ন? আবার চোখ খুলল সে। পূর্ণাকে দেখলো পা থেকে মাথা পর্যন্ত। পায়ে এখনো লেগে আছে আলতার রক্তিম ছোঁয়া, কাদায় মাখামাখি। সেই পা দিয়ে কি ছুটে আসার কথা ছিল না তার কাছে? অথচ এমন কেন নিস্পন্দন, নিঃশব্দ? মৃদুলের হাতের ব্যাগটা তার বুকের সঙ্গে জড়িয়ে ধরে রইল। পূর্ণার মাথার কাছে গিয়ে দাঁড়ালো সে। ধীরে ধীরে মাথাটা তুলে নিল নিজের কোলে। অবাক হয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলোর দিকে তাকালো। তার চোখে বর্ষার মেঘের মতো ভারী জল। যে আনন্দের বাগানে ফুল তুলতে এসেছিল, সেখানে এখন শুধুই শূন্যতা। স্বপ্নের প্রজাপতি এখন নিথর, নিস্পন্দন। কেন কেন নীরব পূর্ণা? পূর্ণার নিস্পন্দন দেহটা আলতো স্পর্শ করে ডাকলো মৃদুল। ভালোবাসার মানুষের সঙ্গে সংসার করার আশায়, পবিত্র মিলনের আকাঙ্ক্ষায় সে ছুটে এসেছে। কিন্তু সেই মানুষটিই মৃত। এই বাস্তবতা তার কাছে ভয়ঙ্কর দুঃস্বপ্ন। অবাক চোখে মা বাবার দিকে তাকালো সে। কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে সব। পুলিশ এসে ভিড় কমিয়ে দিল। লাশের আশপাশ থেকে সরে যেতে বলল সবাইকে। তার আগমনে বাস্তবতার কঠোর আঘাত লাগলো মৃদুলের স্বপ্নময় দুনিয়ায়। তার চোখে ফুটে উঠল বিহ্বলতা। সে যেন কোনো জগতে এসে পড়েছে। মৃদুল পূর্ণার নিথর দেহ দ্বিতীয়বার আলতো করে স্পর্শ করে ডাকলো, পূর্ণা, এই পূর্ণা। একজন পুলিশ তার বাহু ধরে সরে যেতে বলতেই চমকে উঠে মৃদুল করুণ স্বরে বলল, পূর্ণা, এই পূর্ণা, ওঠো। আবার শেষ কথাটা রাখো, ওঠো তুমি, আমি তোমারে নিয়ে যাইতে আইছি, এই পূর্ণা। প্রতিটা শব্দ তার ভঙ্গ হৃদয়ের টুকরো টুকরো অংশ করে ফেটে পড়ে। এক থেকে দ্রুত লাল বেনারসি বের করতে গিয়ে মৃদুলের হাত কাঁপছিল। তার সমস্ত আশা আকাঙ্ক্ষা সেই কম্পনের মধ্য দিয়ে বিলীন হয়ে যাচ্ছে। এইসব কি হলো? কেন হলো? পৃথিবীটা এরকম করে ভেঙে যাচ্ছে কেন? বুকের ভেতরে কিসের এত শব্দ? প্রশ্নগুলো তার মনের ভেতর ঝড় তুলে দিচ্ছে। পূর্ণার নিস্পন্দন দেহে বেনারসি জড়াতে জড়াতে মৃদুল বলল, আমরা যে সংসার পাতাম সেই ঘর আমি সাজায় আইছি পূর্ণা, সুন্দর করে সাজায় আইছি। পুলিশের তারাই বজ্রপাতের মতো আশ্রে পড়ল সে করুণ দৃশ্যে। তারা লাশ পরীক্ষার জন্য নিয়ে যেতে চাই। ওদিকে মৃদুল পূর্ণাকে আঁকড়ে ধরে রেখেছে এমনভাবে যেন এই মৃতদেহ তারই জীবনের শেষ আশ্রয়। দূরে পদ্মজা বসে আছে, হাঁটুতে থুতনি ঠেকিয়ে, তার ঠোঁটে হাসি। মৃদুল ভাই এসেছে, পূর্ণার বিয়ে হবে, বউ সাজবে। মৃদুলের বাবা অনুনয় করলেন, বাবা ছেড়ে দাও, পূর্ণাকে ছেড়ে দাও। উল্টো আরো দৃঢ়ভাবে মৃদুল আঁকড়ে ধরল পূর্ণাকে। তার ঠোঁটে অস্ফুট গুঞ্জন। সে পূর্ণার কানে কানে তার হৃদয়ের গোপন কথা বলছে। হঠাৎ দুজন লোক মৃদুলকে টেনে তুলতে গেল। তার বুক ফাটা আর্তনাদ বাতাসে ছড়িয়ে পড়ল।
পূর্ণা, আমার পূর্ণা, তুমি ওঠো না কেন? আম্মা, আম্মা তুমি কই? আম্মা চুড়ি বাইর করো, আলতা বাইর করো, আরো কি কি আছে বাইর করো না, সকলটা বাইর করো আম্মা। পূর্ণারে সাজাইবা সবাই, আমি বিয়া করমু আম্মা। আম্মা, আম্মা পূর্ণারে উঠতে কও। আম্মা ওরে কারে মারছে? আম্মা। তার চোখের জল ভেসে যাচ্ছে সব স্বপ্ন, সব আশা। জুলেখা মৃদুলের পাগলপ্রায় আচরণে বিহ্বল হয়ে পড়ে আছেন। বুকের ভেতরে একটা তীব্র যন্ত্রণা অনুভব করলেন। তার এত বড় ছেলে কেমন অসহায়ের মতো কাঁদছে। দ্রুত পদক্ষেপে মৃদুলের পাশে এসে দাঁড়ালেন তিনি। মৃদুল অশ্রু সজল নয়নে মায়ের দিকে তাকিয়ে বলল, আম্মা, মরা মানুষে বিয়ে করা যায় না? আমারে বিয়া দাও আম্মা, তারপর এক লগে কবর দাও। আমি ওরা ছাড়া কেমনে থাকবো আম্মা? পূর্ণাকে বেনারসি দিয়ে জড়িয়ে ফেললো সে। বুকের সঙ্গে লাশটা এমনভাবে আঁকড়ে ধরলো যেন তার প্রাণভ্রমরা সেখানেই নিহত। সবাই মিলে তার হাত টেনে ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু মৃদুলের দৃঢ়তা অটল পর্বতের মতো। তার শক্তির সঙ্গে পেরে না উঠে অনেকেই ভাবতে লাগলো অলৌকিকভাবে স্বয়ং বিধাতা তাকে অসীম শক্তি দান করেছেন। পুলিশদের একজন অধৈর্য হয়ে লাঠি দিয়ে আঘাত করলো মৃদুলের পিঠে। মৃদুল যন্ত্রণা অনুভব করার ক্ষমতাও হারিয়ে ফেলেছে। কান্নায় ভেঙে পড়ল সে। পূর্ণাকে বারবার ডাকলো, মাথায় চুমু দিয়ে বলল, কবুল কবুল কবুল, আমি কবুল কইছি, পূর্ণা তুমিও কও। সবাই শুনছ না আমি কইছি? সবাই শুনছে না, এখন তুমি কও। পূর্ণা, আমারে এত বড় শাস্তি দিও না পূর্ণা, আমারে সঙ্গে নিয়ে যাও। আশেপাশের মানুষজনের মুখের দিকে তাকিয়ে মিনতির সুরে বলল, আমারও সবাই কবর দেন, পূর্ণার লগে কবর দেন। দিবেন না আপনারা? আমি কবুল কইছি না, অর্ধেক বিয়া তো হয়ে গেছে, হয়েছে না? জুলেখার চোখে অশ্রুর বান। ছেলের এই পাগল প্রায় আচরণ তার হৃদয়কে বিদীর্ণ করে দিচ্ছে। মনে মনে ভাবলেন, আমার কলিজার টুকরা এমন করে কেন কাঁদতাছে? কিসের অভাব ওর? জুলেখা নিজের জীবন বিলিয়ে দিতেও প্রস্তুত, যদি তাতে মৃদুল সুখী হয়। তিনি অন্তরের গভীর থেকে প্রার্থনা করলেন, কোনো অলৌকিক ঘটনা ঘটুক, পূর্ণা জেগে উঠুক, হাসি ফুটুক মৃদুলের ঠোঁটে। মৃদুলের পিঠে আঘাতের পর আঘাত পড়ছিল, তার শরীর ক্ষতবিক্ষত হয়ে যাচ্ছিল, কিন্তু সে উন্মাদ প্রেমিক যন্ত্রণার ঊর্ধ্বে উঠে গেছে। সবাই মিলে চেষ্টা করছে পূর্ণাকে তার কাছ থেকে ছিনিয়ে নিতে। মৃদুল পূর্ণার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এই কালী, কালী কইছি তো, গুসা করো, গুসা করো আমার লগে, গালি দাও আমারে। ও পূর্ণা, ও ভ্রমর, চায়া দেখো একবার, আসমানের পরি তুমি, সবচেয়ে সুন্দর মুখ তোমার, হাসো পূর্ণা, পূর্ণা হাসো। অবশেষে দীর্ঘ সংগ্রামের পর মৃদুলের আলিঙ্গন থেকে পূর্ণাকে মুক্তি করা গেল। মৃদুল পিঞ্জিরাবদ্ধ পাখির মতো অস্থির হয়ে ঝটফট করতে লাগলো। তার পা মাটি খুঁজছে। কাতর স্বরে সবাইকে অনুনয় করতে লাগলো সে, আমারে ছাইরা দেন, আল্লাহর দোহাই লাগে আমারে ছাইরা দেন, ও পূর্ণা। তার গলার শিরা প্রবল আবেগে ফুটে উঠেছে, লাল ছুতোর মতো স্পষ্ট হয়ে উঠেছে। মানুষের হাতাহাতিতে তার পরনের পাঞ্জাবি ছিন্ন ভিন্ন হয়ে গেল, ঠিক তার বিদীর্ণ হৃদয়ের মতো। নিজের অজান্তে এক শ্যামকন্যার প্রেমে উন্মাদ হয়ে মৃদুল ত্যাগ করলো সব সুখ, উৎসর্গ করলো সব চাওয়া পাওয়া, স্বপ্ন, আশা, অস্তিত্বের প্রতিটা কোণা।